পারে না, রাশির কিচ্ছু হতে পারে না ঠাকুরপো। আর একটু ভালো করে দেখো না গো। হ্যাঁ বৌদি বৌদি তুমি দেখো কি শোনা এখানে কি কি আকবর এরকম আগাডুম আগাডুম কথা বলছে, তোমাকে কে বলেছে শুনি? হ্যাঁ শিখা, আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। কিচ্ছু দেখতে পাচ্ছ না, চুপ, একটা কথা বলবে না তুমি। বড় বৌদি, তুমি একদম এসব নিয়ে চিন্তা ভাবনা করো না। দেখো, আমি সারাক্ষণ রাশির সাথে আছি। ওর বিপদে ওর কোনো বিপদই হতে দেবো না। আমি তো আছি, কেন চিন্তা করছে? কি করবে কি তুই বাইরে থেকে বুঝবি কি করে বাড়ির ভেতরে কি হচ্ছে? না না, আমি রাশিকে, শুনছো শুনছো, আমি যে করি পারি রাশিকে না এখানে নিয়ে আসবো, জানলে? হ্যাঁ আচ্ছা, অদ্ভুত কথা বলো তুমি। তুমি তোমার মেয়েকে চেনো না? আশা করলে কবেই চলে আসতো। আর তাছাড়া ওদের বাড়িতে বিয়ে চলছে এখন, কি করে আসবে? কি করে আমি জানি না, আমি যাবো, আমি যাবো, যে নিজে নিয়ে আসবো। আমি দেখি কি করে আমাকেও ফেরাই দেখি। বল, কি কাণ্ড দেখো, এই নাম করছে সঙ্গে সঙ্গে ফোন চলে এসছে। হ্যাঁ, রাশির ফোন করে দেখি। এই কি গো ছোটকা, তখন থেকে ফোন করে যাচ্ছি, কি করছিলে? ফোন ধরছো না, অনেকক্ষণ ধরে বিজি পাচ্ছি, কি হচ্ছিলটা কি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো সবাই? হ্যালো, এই ছোটকা চুপ করে আছো কেন? বলবে তো। মা, রাশি, মা, তুই কেমন আছিস মা? একবারও কি তোর আমাদের কথা মনে পড়ে না? একা একা থাকিস পড়ে ওখানে, কি করিস, কি খাস, কিচ্ছু তো জানতে পারি না। মা, তুমি আমার কথা শোনো, তুমি একটু শান্ত, আমার কথাটা মন দিয়ে শোনো। আমি ভালো আছি, আমি সত্যি খুব ভালো আছি এখানে। হ্যাঁ, তুই তো সবসময় একই কথা বলিস, ভালো আছিস। তুই কেমন আছিস আমার খুব ভালো জানা আছে রাশি। মা, আমি সত্যি বলছি। বুঝেছি, এবার আমাকে তুই বল তো, তুই এখানে কবে আসবি? আসবো তো, আসলে বাড়িতে এখন বিয়ে চলছে না, তাই জন্য। যা, আগে এটা বলো, তোমরা সবাই আসছো তো? কি গো মা, তোমরা আসবে না? চুপ করে আছো কেন? আমি শুধু তোর সাথে একবার দেখা করতে চাই রাশি। জানো মা, আমারও তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করে। মাঝে মধ্যে মনে হয় ছুটে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু এইসবের মধ্যে না এখন যাওয়াটা। আচ্ছা ছাড়ো তো এসব কথা, আগে বলো তোমরা আসছো কিনা। যাবো রাশি, বাড়ি থেকে কেউ একজন নিশ্চয়ই যাবে। কেউ একজন মানে? আর তুমি? আমার কিছু ভালো লাগছে না রে রাশি, শুধু তোকে একবার দেখতে ইচ্ছে করছে। মা, কি হয়েছে তোমার? কিছু না, সময়টা কি ভালো না, তার উপর তারপর কি? আমাদের তোকে নিয়ে খুব চিন্তা হয় রে রাশি। মা, তুমি না আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো, জানো তো। মা, আমি ঠিক আছি, আমি ভালো আছি। সাবধানে থাকিস মা। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, আমার কি কখনো কোনো ক্ষতি হতে পারে?
মিলছে না কিছুতেই কোনো হিসেব মেলাতে পারছি না আমি। রাশি আমার লকেটের সিদ্ধার্থ ছবিটা দেখেও কাউকে কেন বললো না? ভাই, তাহলে কি অন্য কোনো প্ল্যান করছে? ব্ল্যাকমেল করবে আমাকে? না না, আমি কিছুতেই ওকে জাজ করতে পারছি না। ওর আচরণে আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। মহা ধুরন্ধর মেয়ে। আমি খুব ভালো করে জানি সকাল থেকে বাড়িতে ছিল না। তাহলে ও কোথায় গেছিল? না না, আমাকে আমাকে আরো অনেক বেশি সাবধান হতে হবে। আমার চোখ কান সবসময় খোলা রাখতে হবে। না না। আমায় ডাকছো দি ভাই? কি ব্যাপারটা কি বলতো তোর? কোথায় থাকিস আজকাল? কেন, এখানেই তো থাকি। তুমি বিজি থাকো তাই হয়তো খেয়াল করো না। বেশি ওভার স্মার্ট হোস না আমার সামনে, গা চলে যায় আমার। কি বলবে বলো? উজ্জ্বলের সাথে সাথে থাকতে বলেছিলাম, মনে আছে? তোমার কথা ভুলে যাব? আমার ঘাড়ে কটা মাথা দি ভাই। বাড়তি কথা বলিস না। উজ্জ্বলকে একটু চোখে চোখে রাখতে পারিস তো? ও তো ওর বইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওর পেছনে সময় নষ্ট করা মানে টোটাল টাইমটাই বেস্ট। তুই কি আমার সঙ্গে ফাজলামো করছিস? তুই জানিস না, মানে তুই বুঝতে পারছিস না আমি তোকে কি বলতে চাইছি? বুঝতে পারছি দি ভাই, আর বুঝতে পারছি বলেই নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রেখেছি। হোয়াট? দূরে সরিয়ে রেখেছিস মানে? উজ্জ্বল একটা জেনুইন ছেলে। ওর মতন ছেলেকে ভালোবাসতে ইচ্ছে করে, আর আমি ওকে ভালোবাসি। তাই ওর কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করতে পারবো না। বাবা, জল তো অনেক দূর গড়িয়েছে দেখছি। আর হ্যাঁ, চোখে চোখে রাখতে পারি ঠিকই, যাতে ওর কেউ ক্ষতি না করতে পারে। তোর এত বড় সাহস! তুই আমার সামনে দাঁড়িয়ে সব কথা বলছিস? তুই জানিস তোকে আমি কি করতে পারি? খুব বেশি হলে মেরে ফেলতে পারো। শ্রাবন্তী, এর থেকে বেশি আর কি করতে পারো দি ভাই? আর এমনিতে তো এই বাড়িটা একটা গ্রেভিয়ার্ডের মতো। কেউ বেঁচে আছে বলে তো আমার মনেই হয় না। ও শাট আপ, আই সেড শাট আপ। আর একটা কথা বলে তোকে আমি... তুমি আমার সাথে যা ইচ্ছে করো দি ভাই, শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট, ও উজ্জ্বলের কোনো ক্ষতি করো না। তুমি তো আমার সব আবদার রেখেছো দি ভাই, এইটুকু রাখো প্লিজ। আই বেগ ইউ দি ভাই, আই বেগ ইউ। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। যা, বেরিয়ে যা এখান থেকে। উজ্জ্বল একটা জেনুইন ছেলে। ওর মতন ছেলেকে ভালোবাসতে ইচ্ছে করে, আর আমি ওকে ভালোবাসি। তাই ওর কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করতে পারবো না। যত খুশি প্রেম করে নাও রাশি, আর তো মাত্র 2 দিন, তারপরই তো... পিসিমণি, ও পিসিমণি, ময়না কি করছে গো? আমি একবার যাবো, গিয়ে দেখে আসবো। বিয়ের আগে বউয়ের কাছে যাওয়ার কোনো দরকার নেই, দেখতে নেই। না না, শোন না, আমি যাবো আর ওকে দেখে চলে আসবো। ও যদি কোনো দরকার হয়। ওর দরকার হলে অভি, এই বাড়িতে অনেক লোক আছে, তারা দিয়ে দেবে। তুই চাকে চুপ করে বসে আচ্ছা আচ্ছা, শোনো, বলছি আমার বিয়ে কখন হবে সেটা। অভি, কিসের এত তাড়া তোর? সব কথা খালি তুই... কি হয়েছে পিসিমণির? পিসিমণি তো কখনো এরকম করে না, আজ হঠাৎ দাদা ভাইকে কেন এভাবে বকলো? আমি কারোর সঙ্গে কথা বলবো। তুমি আমাকে বকলে তো আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো। দাদা ভাই, তুই কেন এভাবে বায়না করছিস? আমাকে কেউ ভালোবাসে না, সবাই বকে। কাউকে দরকার নেই, আমার দরকার নেই। পিসিমণি,
বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আজ তোমার খুশি থাকার দিন। তা না করে কি হয়েছে বলো তো তোমার? কই, আমি তো খুবই খুশি হয়েছি, কিছু হয়নি তো, খুব খুশি হয়েছি। আসলে এত বড় একটা কাজ তো, তাই কোথাও থেকে যদি কিছু একটা গন্ডগোল হয়ে যায় সেই জন্য। তুমি চিন্তা কেন করছো? আমাদের হয়ে কথা বলার লোক তো এই বাড়িতে চলে এসছে। সেটাই তো আমার ভয় রে হিয়া, বুঝতে পারছিস না তুই? এই কদিন ধরে বাড়িতে যা যা ঘটছে শীর্ষা তাতে একদম খুশি হয়নি। রাশি ওর প্রত্যেকটা চাল উল্টে দিচ্ছে, তুই বুঝতে পারছিস না? শীর্ষা এখন আহত বাঘের মতো হয়ে আছে, শেষ আঘাত ও করবে। বাট সেইখানটাই তো আমার ভয় রে, আমার তো সেটাই ভয়। চলুন, বরণ করবেন তো? আমি? হ্যাঁ আপনি, ছেলের মামি বলে কথা, বরণ করবেন না? যা বলছে করো না, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। এসো, বরণ করে নাও। আসুন, আসুন। ম্যাডাম চলুন, এবার আপনার পালা। হোয়াট? আমি বরণ করব? সে কি, আপনি না ছেলের মা, আপনি বরণ না করলে হয়? চলুন। অবশ্য আপনি যদি ওই সব, ঠিক আছে আসুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা শীর্ষা, সবাইকে যদি নিয়ম বুঝিয়ে বলতে হয় তাহলে তো বড় বিপদ। এসো এসো, তুমি ওর মা, তুমি ওকে বরণ করে নাও। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আসুন, দাঁড়ান ওখানে। ধর, ওহো, আপনি তো আবার এসব প্রথমে এভাবে 3 বার ঘুরিয়ে এভাবে 3 বার। চল, বাস বাস হয়ে গেছে। একটু দাঁড়ান। হ্যাঁ, এই নিন, এবার দুধটা অভিকে খাইয়ে দিন। আর অভি, তুমি মাকে বলবে যে বাড়িতে লক্ষ্মী নিয়ে আসছি মা, ঠিক আছে? ধরুন।
এবার বলো বলো বাড়িতে লক্ষ্মী নিয়ে আসছি মা। 1 মিনিট। দাসী। এত নিয়ম কানুন জানো, আর এটা জানো না, ছেলে যখন বিয়ে করতে যায় তখন মাকে বলে, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এটা কি কথা শীর্ষা? হ্যাঁ, এটা কি ধরনের কথা? জানো, আমি তো নিয়মের কথা বলছি। এটাই তো হয়, বিয়ের জন্য অন্যান্য সব নিয়ম মানা হবে, অথচ এইটা বলার ব্যাপারেই এত আপত্তি, সেটা কেন? আমার মনে হয় না এটা কোনো নিয়মের মধ্যে পড়ে, এটা যার যার রুচির ব্যাপার। আমার মনে হয় যে রাশি ঠিকই বলছে। ময়নাকে কেউ এ বাড়িতে দাসীর মতন করে ট্রিট করবে না, সবাই তোকে বাড়ির মেয়ে হিসেবে ভালোবাসবে, তাই না? আরে এটা বলতে হবে কেন? ও তো এ বাড়িতে মেয়ে হিসেবেই থাকবে। জানো, আমি কি একবারও বলেছি যে ওই বাড়িতে মেয়ের মতো থাকবে না? আমি তো শুধু নিয়মটুকুর কথাই বললাম। যে নিয়ম কোনো মানুষকে অসম্মান করে সেই নিয়মের কোনো মূল্যই নেই। হ্যাঁ, সে তো ঠিকই। না না বাবা, তোকে এসব কথা কিছু বলতে হবে না। তুই মাকে বল, মা আমি তোমার জন্য লক্ষ্মী নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, বল বল, তাড়াতাড়ি বল। ছোট মা, আমি তোমার জন্য লক্ষ্মী নিয়ে আসছি। লক্ষ্মী। চলো চলো চলো, এবার তাড়াতাড়ি চলো। হিয়া, তাড়াতাড়ি চলো, ওধারে অনেক দেরি হয়ে যাচ্ছে। বেনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো। সবাই বেরিয়ে গেছে, এটাই সুযোগ। ভালো করে সারা বাড়ি খুঁজে দেখতে হবে। আমি জানি এই বাড়িতেই কোনো না কোনো প্রমাণ লুকিয়ে আছে, থাকতেই হবে। সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। দাঁড়াও। বেশি কৌতূহল ভালো নয় রাশি। আছো আমাদের বাড়িতে, খাও দাও, আনন্দ করো, কিন্তু সব ব্যাপারে তোমার এই পাকামোটা আমি একদম পছন্দ করছি না। আপনার পছন্দ মতো আমি সব কাজ করব সেটা আপনি ভাবলেন কি করে? অফকোর্স, আমার পছন্দ মতোই তুমি এবার থেকে চলবে। বেশি স্মার্ট হতে গেলে নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনবে। এই একই কথা যদি আমি আপনাকে বলি? হোয়াট?